নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ। আজকের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। বেতন বৃদ্ধি একটা বড় ঘোষণা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা বেতন বৃদ্ধি হয়েছে, 4 টাকা বেড়ে গেছে। 1 এপ্রিল থেকে এই বর্ধিত বেতন পেয়ে যাবেন। কাদের বৃদ্ধি হয়েছে, কোন জেলায়, কোন রাজ্যে বৃদ্ধি হয়েছে, সমস্ত কিছু বলবো। কবে থেকে পাবেন সেটাও বলে দেবো। অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ। আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এই খবরটি উত্তরপ্রদেশের লখনৌর এবং এর মূল বিষয় হলো আপনাদের সামনে তুলে ধরব। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হস্তক্ষেপে একটা করেছে। হেল্পলাইন কর্মীদের বেতন বৃদ্ধি করেছে। হেল্পলাইনের সাথে যারা যুক্ত তাদের একটা বেতন বৃদ্ধি করে দিয়েছে। আচ্ছা, বেতন বৃদ্ধি সিএম মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এজেন্সি কর্মীদের বেতন বাড়লো, ঠিক আছে। সিএম হেল্পলাইন 1076 কর্মরত কর্মীদের বেতন এবং কাজের পরিবেশ নিয়ে বিবাদ কিন্তু চলছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়ে গেল। বেতন বৃদ্ধি একটা হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের। 3000 থেকে 4000 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এছাড়া কর্মস্থলে সুযোগ সুবিধা উন্নত করার বিষয়ে সম্মতি জানানো হয়েছে। বেতন নিয়ে সমস্যার কারণে সিএম হেল্পলাইনে কর্মীরা এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, ঠিক আছে, কিছুদিন ধরে। বি উইন প্রাইভেট লিমিটেড নামক এজেন্সির অধীনে কর্মরত প্রায় 200 কর্মী এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ করা মাত্রই কিন্তু মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলো, বেতন বাড়িয়ে দিল। অভিযোগ কী ছিল? কর্মীদের অভিযোগ ছিল যে নিয়োগের সময় 15 টাকা বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের তার চেয়ে কম বেতন দেওয়া হচ্ছিল। বর্তমান অবস্থা, বেতন বৃদ্ধির আশ্বাসের পর কর্মীরা পুনরায় কাজে ফিরে এসেছেন। এটি একটি সফল শ্রমিক আন্দোলন খবর, যেখানে সরকারি হস্তক্ষেপে বেসরকারি এজেন্সির অধীনে থাকা কর্মীরা তাদের অধিকার আদায় করতে পেরেছেন। পশ্চিমবঙ্গে এরকম চুক্তিভিত্তিক কর্মী অনেকেই আছে, বেসরকারি অধীনে কাজ করে, সরকারি আন্ডারটেকিং কাজ করে। এই সব চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বৃদ্ধি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।